নিজে যুবরাজ হয়েও সর্বত্যাগী সন্ন্যাসীর পথ বেছে নিয়েছিলেন গৌতম বুদ্ধ। বোধি লাভ করে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তিনি, যে ধর্মের মূল কথা অহিংসা। নিজের সারা জীবন ধরে মানুষের মধ্যে দয়া ও অহিংসা জাগানোর জন্য নিরন্তর সাধনা করেছিলেন গৌতম বুদ্ধ। এত হাজার বছর পরে আজও তাঁর বাণী আমাদের জীবনের সঠিক পথ চিনতে সাহায্য করে। এই কারণেই শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই গৌতম বুদ্ধের জীবন দর্শন মেনে নিয়েছেন বহু মানুষ। দুরকমের মানুষ অন্যকে উপদেশ দিয়ে থাকেন। এক, যাঁরা অনেক বড় বড় কথা বলেন, কিন্তু সামনে থাকা মানুষের মনে সেই সব কথার কোনো প্রভাব পড়ে না। আর অন্য ধরন হল, যাদের একটা ছোট্ট কথা সামনের জনের হৃদয়ে আন্দোলিত করতে পারে। তাই অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের কথাকে মূল্যবান করে তুলুন। একদিন গৌতম বুদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একজন সন্ন্যাসী তাঁর দেহের অপরূপ জ্যোতি দেখে মুগ্ধ হয়ে যান। ওই সন্ন্যাসী তাঁকে জিজ্ঞেস করেন, আপনি কি দেবতা? বুদ্ধ তাঁকে বলেন, না, আমিও আপনার মতো সাধারণ মানুষ। শুধু পার্থক্য হল, আমি জেগে আছি আর আপনি এখনও ঘুমিয়ে আছেন। ওই সন্ন্যাসী তখন বুদ্ধের কাছে তাঁর গুরুকে তা জানতে চান। বুদ্ধ তাঁকে বলেন যে প্রথম প্রথম তিনি অনেককে গুরু হিসেবে অনুসরণ করেছিলেন, কিন্তু পরে তিনি নিজেই নিজের পথ নির্ধারণ করেন। ভুল করতে করতে আলোর সন্ধান পানন, সুখের সন্ধান পেতে জীবনে এই ভুল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন গৌতম বুদ্ধ। সবসময় সবাইকে ভালো কাজ করার পরামর্শ দিয়ে গিয়েছেন গৌতম বুদ্ধ। সাফল্যের পিছনে না দৌড়ে জীবনে সুখ লাভের পথ দেখিয়ে গিয়েছেন তিনি। জেনে নিন বুদ্ধের কয়েকটি মূল্যবান পরামর্শ। এই কথা শুনে ওই সন্ন্যাসী বুদ্ধকে অহংকারী বলে মনে করেন। তিনি বলেন, গুরু ছাড়া সাধনায় সিদ্ধিলাভ সম্ভব নয়। তুমি তোমার গুরুর কৃতিত্ব নিজে নিয়ে নিতে চাইছ। এই কথা শুনে বুদ্ধ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান। কারণ তিনি তাঁর এনার্জি ও সময় বৃথা নষ্ট করতে চাইছিলেন না। তিনি বুঝেছিলেন ওই সন্ন্যাসীর সঙ্গে আর কথা বাড়িয়ে লাভ নেই। অনেক সময় আমরা নিজেদের জ্ঞান জাহির করার জন্য উপদেশ ও পরামর্শ দিয়ে ফেলি। যাকে দিচ্ছি তার আদৌ সেই পরামর্শের প্রয়োজন আছে কিনা তা ভেবে দেখি না। এভাবে কিন্তু আমরা নিজেদের পাণ্ডিত্য নয়, বোকামির প্রকাশ করি। তাই আগে দেখুন, যাকে উপদেশ দিচ্ছেন তাঁর সত্যিই এর প্রয়োজন আছে কিনা। এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারি যে পরামর্শ তাঁকেই দেওয়া উচিত, যার সেই পরামর্শের প্রয়োজন আছে।